আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী একই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ ১৮ এপ্রিল শুক্রবার এবং আগামীকাল ১৯ এপ্রিল শনিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আর কিছু সময়ের মধ্যে খুলনা বিভাগের যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল একই সঙ্গে সাতক্ষীরা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, তারপর হচ্ছে নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, দুর্গাপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল বিভাগ ভোলা, বরহুদ্দিন, লালমোহন, মিরহাজিগঞ্জ, তারপর রয়েছে রায়পুর, তারপর হচ্ছে চরফেশন এই অঞ্চলে দুই এক স্থানে শক্তিশালী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মুন্সিগঞ্জ, তারপর রয়েছে নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। পরবর্তীতে রায়পুর, তারপর রয়েছে নোয়াখালী, তারপর সন্দ্বীপ, হাতিয়া, মানিকছড়ি, খাগড়াছড়ি, হাটহাজারী, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ সন্ধ্যার পরে বা রাত ১০টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে মেঘীয় মালা সৃষ্টি হচ্ছে, যেটি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, উদয়পুর, তারপর হচ্ছে আমবাসা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে, অর্থাৎ বলা যাচ্ছে যে আজ সন্ধ্যার মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে। আর এখানে দেখা যাচ্ছে রাজশাহী, তারপর চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে পেতনিখোলা, পটিয়া, লালপুর, সিংড়া, তারাস, নন্দীগ্রাম এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে রাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোতে। আজ রাত ১০টার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে মুকসাদপুর, তারপর শিবচর, দোহার, মুন্সিগঞ্জ, ড্যামরা, নাগপুর, বানিস্থলী, টাঙ্গাইল, কালিহাটি, তারপর হচ্ছে ভালুকা, কাপাসিয়া, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত ১০টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, চন্দননগর এই অঞ্চলের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। পরবর্তী ৩ ঘন্টার মধ্যে এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে বলা হয়েছে। আর যদি উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, তারপর হচ্ছে কুড়িগ্রাম এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগে সিংড়া, কুষ্টিয়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে রংপুর, তারপর গাইবান্ধা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও
বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জামালপুর, সরিষাবাড়ি, তারপর নালিহাটি, ফুলপুর, নেত্রকোনা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 10টার দিকে চলে আসলাম। রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে নন্দীগ্রাম, তারাস, বগুড়া, আদামদিঘি, তারপর সিরাজগঞ্জ, তারপর রয়েছে বগুড়া, লালপুর, কুষ্টিয়া, পুটিয়া, কালীহাটি, টাঙ্গাইল, বানিস্থলী, নাগপুর, ডেমরা, ঢাকা, দোহার, শিবালয়, ফরিদপুর, তারপর হচ্ছে পাংশা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 15 থেকে 25 মিলিমিটার পর্যন্ত। একই সঙ্গে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, তারপর রয়েছে ফুলপুর, তারপর হচ্ছে বাগমারা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে রাত 10টার মধ্যে। এরপর রাত 1টা থেকে রাত 3টার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে আক্রান্ত হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শ্যামনগর, বাগেরহাট, তারপর চুয়াডাঙ্গা, নড়াইল এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, বরিশাল, মতিরহাট, তারপর হচ্ছে লালমোহন, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঢাকা বিভাগে ডেমরা, তারপর হচ্ছে ফরিদপুর, দোহার, তারপর হচ্ছে বানিস্থলী, টাঙ্গাইল, বেড়া, তারপর হচ্ছে পাবনা, তারপর কাপাসিয়া এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ভোর 6টার মধ্যে। এরপর আমরা শনিবার সকাল 10টার মধ্যে চলে আসলাম। সকাল 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গের হলদিবাড়ি, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, একই সঙ্গে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ঢাকা, তারপর কাপাসিয়া, কিশোরগঞ্জ, সেই সাথে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে সেই সময় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা 19 তারিখ দুপুর 12টার দিকে চলে আসলাম। দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসলাম। দেখা যাচ্ছে যে ময়মনসিংহ বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী এই অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। সন্ধ্যা 6টার দিকে সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর রাত 10টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের দুই এক স্থানে বিচ্ছিন্নভাবে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 20 তারিখ রবিবার সকাল 9টার দিকে চলে আসলাম। দেখা যাচ্ছে রংপুর বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। সেরকম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে খড়গপুর এবং কলকাতা দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর আমরা 21 তারিখ চলে আসলাম। 21 তারিখ দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 22 তারিখ চলে আসলাম। 22 তারিখে সেরকম পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এদিক দিয়ে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি ছিল সেটা কিন্তু অনেকটা কমে আসতে শুরু করেছে। তবে দেশের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে 22 তারিখও। এরপর 23 তারিখে আমরা চলে আসলাম। 23 তারিখও দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেয়েছে, তবে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু অব্যাহত রয়েছে। তারপর আমরা 24 তারিখ চলে আসলাম। 24 তারিখ কিন্তু দেশের উপর আবারও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হতে পারে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 40 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর সেটা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই তাপপ্রবাহের একটা আশঙ্কা রয়েছে। তারপর 24 থেকে একেবারে 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে পারে দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চলে। এরপর আগামী 28 তারিখ থেকে আবারও পুনরায় দেশ জুড়ে আবারও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বৃদ্ধি পেতে শুরু করবে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই জেলাগুলোতে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ধারণা দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে
পাবনা, লালপুর, তারপর হচ্ছে তারাস, তারপর সিংড়া, পটিয়া, কুষ্টিয়া, শিবচর, ড্যামরা, ঢাকা, ফরিদপুর, বালিয়াকান্দি, মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল বিভাগে 2-1 স্থানে প্রায় 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।